রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় 28 নম্বর আসামি সাকিব আল হাসান। যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাই দল থেকে বাদ দিয়ে দ্রুত তাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ বিষয়ে কি বলছে বিসিবি? তবে বিসিবি এখনও কোনো লিগ্যাল নোটিশ পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, আপনি জানেন একটা মামলা হয়েছে, লিগ্যাল নোটিশটা আমরা এখনো পাইনি, ওটার ব্যাপারে পরে বলতে পারবো। সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টিকে বিসিবি কিভাবে দেখছে তা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এফআইআর যখন হয় এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টিকে বিসিবি কিভাবে দেখছে তা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এফআইআর যখন হয় সাথে সাথেই কিন্তু চার্জ গঠন হয় না। যতটুকু জানতে পেরেছি, সাকিবের মামলার বিরুদ্ধে এখনো চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছুদিন আগে বিশাল গন্ডগোল হয়েছে, অনেক প্রাণ ঝরে পড়েছে, সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক খেলোয়াড় ও এমপ্লয়ি হিসেবে। উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তিনি বলেছিলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না, তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে মামলার তদন্ত ও বিচার স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এই নোটিশ প্রেরণ করেছি।